আপনি কি জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতাদের মধ্যে এমন কিছু সাধারণ গুণ রয়েছে যা তাদেরকে আলাদা করে তোলে? এই গুণাবলী এতটাই প্রভাবশালী যে তারা কেবল জাতি নয়, গোটা সভ্যতাকে রূপান্তরিত করে দিতে পারে। আজ আমরা কথা বলবো এমন এক নেতার, যিনি একটি পশ্চাৎপদ, বিভক্ত এবং নৈতিকভাবে অধপতিত সমাজকে শিক্ষা, ন্যায় এবং উন্নতির শিখরে পৌঁছে দিয়েছিলেন, যার জ্বলজ্বন্ত উদাহরণ হলো আপনি, আমি এবং আমরা সবাই। ইতিহাসের সবচেয়ে কার্যকর নেতারা কেবল একজন শাসক ছিলেন না, তারা ছিলেন অনুপ্রেরণাদাতা, পথ প্রদর্শক এবং আশার আলোকবর্তিকা। তারা তাদের জনগণের মনে স্বপ্ন জাগিয়েছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। কিন্তু এমন নেতাদের বিশেষত্ব কী? বিশেষজ্ঞরা বলেন, সেরা নেতারা শাসক নন, বরং সেবক। তারা তাদের অনুসারীদের ক্ষমতায়ন করেন, তাদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চার করেন এবং একটি উচ্চতর লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করেন। তারা শুধুমাত্র শাসন করেন না, তারা তাদের কর্মের মাধ্যমে মানুষকে নেতৃত্ব দেওয়ার নতুন ধারা দেখান। কিন্তু এমন নেতা খুবই বিরল, যারা সময়ের গণ্ডি ছাড়িয়ে যান। নিরপেক্ষভাবে খুঁজে দেখলে মানব ইতিহাসে একজনই পাবেন, যে শুধুমাত্র তাদের জনগণের জন্য নয়, সমগ্র মানবতার জন্য একটি দৃষ্টান্ত হয়ে ওঠেন। এবার চলুন একটু পেছনে ফিরে যাই। একটি মরুভূমি। একবার ভাবুন, যেখানে জীবন কঠিন, পরিবেশ নিষ্ঠুর, সেখানে একটি ক্ষুদ্র জনগোষ্ঠী, বড়জোর 10,000 জন। এই জনগোষ্ঠী প্রগতির আলো থেকে বিচ্ছিন্ন, নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক অন্ধকারে নিমজ্জিত। তাদের সমাজ ছিল অবিচার এবং অমানবিকতার প্রতিচ্ছবি। কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো, নিরপরাধ মানুষকে হত্যা করা হতো, দুর্বলদের উপর চরম জুলুম চলত, সমাজে অধিকার বলতে কিছু ছিল না। এটি ছিল 6ষ্ঠ শতকের আরব। কিন্তু তারপর এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই অন্ধকারের মধ্য থেকে একজন মানুষ উঠে এলেন। তিনি রাজা নন, যুদ্ধজয়ী নন, বরং তিনি ছিলেন একজন বার্তাবাহক। একটি বার্তা যা এতটাই শক্তিশালী যে এটি কেবল তার জনগণকেই নয়, পুরো মানবজাতির ভবিষ্যৎকে বদলে দিয়েছে। সেই মানুষটি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নেতৃত্বের আগের এই আরব উপদ্বীপের সমাজের চিত্রটা আমাদের সবারই জানা। অশিক্ষা এবং পশ্চাৎপদতা। আরবের বেশিরভাগ মানুষই ছিল নিরক্ষর, জ্ঞান বা বিজ্ঞান নিয়ে তাদের কোনো আগ্রহ ছিল না। অধিকারহীনতা। নারীদের অবস্থান ছিল শোচনীয়, কন্যা সন্তানদের জীবন্ত পুঁতে ফেলা একটি স্বাভাবিক প্রথা ছিল। অবিচার ও শোষণ। সমাজে শক্তিশালী শ্রেণী দুর্বলদের উপর নির্যাতন করত। দাসপ্রথা ছিল সর্বব্যাপী। অরাজকতা ও বিভক্তি। গোত্র সংঘাত ছিল প্রতিদিনের ঘটনা। আরবের বিভিন্ন গোত্র একে অপরের রক্তের পিপাসু ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পর একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়। মাত্র 23 বছরের নেতৃত্বে তিনি সমাজের চিত্র পুরোপুরি বদলে দেন। তার প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠিত হয়েছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যা ন্যায় বিচার, শিক্ষা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ। চলুন তার সময়কালের আগে ও পরে আরব সমাজের কিছু তুলনামূলক পরিসংখ্যান দেখি। শিক্ষার প্রসার। পূর্বে আরবের মাত্র 17 জন ব্যক্তি পড়তে ও লিখতে জানতেন। পরবর্তীকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টায় শিক্ষার প্রতি গুরুত্ব বৃদ্ধি পায়। হাদিস ও কুরআন সংরক্ষণের জন্য সারা সমাজে শিক্ষার প্রসার ঘটে। বাগদাদের বাইতুল হিকমা ছিল তারই উত্তরসূরিতার প্রভাব। দাসপ্রথার বিলোপ। পূর্বে দাসপ্রথা ছিল একটি সামাজিক স্তম্ভ, মানব পাচার ছিল স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে দাসপ্রথা বিলুপ্তির পথ প্রশস্ত করেন। ইসলামের মূল শিক্ষা দাসদের মুক্ত করতে উৎসাহিত করেছিল। অর্থনৈতিক ন্যায় বিচার। পূর্বে সুদ ছিল সমাজের অর্থনীতির ভিত্তি, যা গরিবদের আরও দরিদ্র করত। পরবর্তীকালে সুদ নিষিদ্ধ করা হয়, জাকাত চালু করা হয়, যা গরিবদের জন্য একটি ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করে। নারীর অধিকার। পূর্বে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো, নারীরা ছিল উত্তরাধিকার ও সম্পত্তি থেকে বঞ্চিত। পরবর্তীকালে কন্যা সন্তানদের প্রতি সদয় আচরণ বাধ্যতামূলক করা হয়, নারীদের সম্পত্তির অধিকার এবং শিক্ষার অধিকার সুরক্ষিত করা হয়। গোত্র সংঘাতের অবসান। পূর্বে গোত্রের বিভক্তি ও সংঘাত আরব সমাজকে দুর্বল করেছিল। মদিনা সনদের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের বিভক্তি দূর করে মুসলিম উম্মার ধারণা প্রতিষ্ঠা করেন। মাত্র কয়েক দশকের মধ্যে এই ছোট জনগোষ্ঠী একটি বিশ্বশক্তিতে পরিণত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রতিষ্ঠিত খিলাফত কেবল আরবই নয়, বরং বিশ্বজুড়ে জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করে। উদাহরণস্বরূপ বাগদাদ, দামেস্ক এবং কর্ডোবার মতো শহরগুলো পৃথিবীর জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে। গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান এবং স্থাপত্যে মুসলিম সভ্যতা নতুন উদ্ভাবন এনে দেয়। এবার আজকের দিনে একটু তাকান। সেই ছোট মরু জনগোষ্ঠী আর তাদের সীমিত অবস্থায় নেই। তারা আরবের সীমানা ছাড়িয়ে এখন একটি বৈশ্বিক সম্প্রদায়। তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 180 কোটি।
এই অভূত পরিবর্তন বল প্রয়োগের মাধ্যমে আসেনি, এটি এসেছে বিশ্বাস, প্রজ্ঞা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি অটল প্রতিশ্রুতির মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন, প্রকৃত নেতৃত্ব ক্ষমতায় নয়, বিশ্বাস, ন্যায় বিচার এবং মানুষের উন্নতির উপর নির্ভর করে। তার শিক্ষা ও আদর্শ আমাদের আজও শিখিয়ে যায় কিভাবে একটি সমাজকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়। আজ যখন আমরা নেতৃত্বের অভাব অনুভব করি, তখন তার জীবনের দিকে ফিরে তাকাই। তার দেখানো পথেই আমাদের শেখায় কেমন করে একটি ন্যায়সঙ্গত ও কল্যাণময় সমাজ গড়ে তোলা যায়। কারণ সত্যিকারের নেতৃত্ব শুধু সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি চিরন্তন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।